নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারে 2025-26 থেকে পরিবেশবিদ্যার একটি সেট ছিল, সেই সেটটি সম্পূর্ণ সমাধান করে দিচ্ছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, অর্থনীতি, পরিবেশবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান। এই ভিডিওতে পরিবেশবিদ্যার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়াও এই সেটটির উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে উত্তরটি ডাউনলোড করে নাও। 48 নম্বর পেজের ইভিএস তথা পরিবেশবিদ্যা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে একটাই মাত্র সেট রয়েছে, সেই সেট থেকে আলোচনা করছি। একের দাগে ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অপশান ডিতে আর্নেস্ট হ্যাকেল। দুইয়ের দাগে বাস্তুবিদ্যায় গিল্ড কথাটির অর্থ কী? অপশান সির উত্তরে ঠিক, একই বাস্তুতন্ত্রের অন্তর্গত একই নিচ যুক্ত প্রজাতি গোষ্ঠী। তিনের দাগে নাইট্রোজেন চক্রের সঠিক এম হলো অপশান সির উত্তরে ঠিক, নাইট্রোজেন স্থিতিকরণ, অ্যামোনিফিকেশান থেকে নাইট্রিফিকেশান থেকে ডিনাইট্রিফিকেশান। চারের দাগে নিচের কোন জোটটি সঠিক? অপশান এর উত্তরে ঠিক, প্রাথমিক ও গৌণ খাদকদের মধ্যে প্রাথমিক খাদকদের গ্রহণ দক্ষতা তুলনামূলক বেশি। পাঁচের দাগে ন্যামথাস অর্থাৎ পতঙ্গভুক কলসপত্র উদ্ভিদ হলো অপশান সির উত্তরে ঠিক, উৎপাদক যুক্ত খাদক। ছয়ের দাগে ফসল উৎপন্ন হয় এমন বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য কোনটি? অপশান বির উত্তরে ঠিক, ন্যূনতম জিনগত বৈচিত্র্য। সাতের দাগে লক্ষ্য করো, নদীর ভূদৃশ্যে 1 নম্বরে কী হবে, মরুভূমির ভূদৃশ্যে 2 নম্বরে কী হবে, নদীর ভূদৃশ্যে 3 নম্বরে এবং 4 নম্বরে উপকূলীয় ভূদৃশ্যে দেখা যায় শূন্যস্থানে প্রযুক্ত শব্দ বসাও। এই যে অপশান সির উত্তরটাই ঠিক, অর্থাৎ 1 নম্বরে নদীর ভূদৃশ্যে বদ্বীপ, 2 নম্বরে মরুভূমির ভূদৃশ্যে দেখা যায় হামাদা, 3 নম্বরে নদীর ভূদৃশ্যে দেখা যায় খাঁড়ি এবং 4 নম্বরে উপকূলীয় ভূদৃশ্যে দেখা যায় উপসাগর। 8এর দাগে টিএসও খান জলাভূমি ভারতের কোন অঞ্চলে অবস্থিত? অপশান বিতে লাদাখ। 9 দাগে নিচের কোনটির সঙ্গে রামসার কনভেনশন সংশ্লিষ্ট? অপশান ডির উত্তরে ঠিক, জলাভূমি সুরক্ষা। 10এর দাগে এতে বিবৃতি রয়েছে স্টেপিস, এটা স্টেপস হবে, স্টেপস বায়োমের উদ্ভিদরাজি বাস্তবে বৃক্ষশূন্য, কারণ তারা মহাদেশের অনেক ভেতরে অবস্থান করে। এখানে অপশান এর উত্তরটাই ঠিক, এ ও আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 11 দাগের বিবৃতি, বাস্তুতন্ত্রে একটি পপুলেশন অন্য পপুলেশনের শিকারে পরিণত হয় কারণ বাস্তুতন্ত্রে দুটি ভিন্ন পপুলেশন বেঁচে থাকার রসদ পারস্পরিক বিনিময় করে প্রত্যেকে বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি করে। এখানে অপশান সির উত্তরটাই ঠিক, এ সত্য কিন্তু আর মিথ্যা। তারপরে 12 দাগে পিরামিডের প্রকৃতি কীরকম? অপশান এর উত্তরে ঠিক, সোজা। 13 দাগে ড্যাশ প্রাণীকে চাষির বন্ধু বলা হয়? অপশান এতে কেঁচোকে। 14 দাগে বিবৃতি এ ইথিওপিয়ান অঞ্চলে এশিয়া মহাদেশে অন্তর্ভুক্ত হয়েছে। বিবৃতি বি ইথিওপিয়ান অঞ্চলে ওরাং ওটাং বাস করে। অপশান ডির উত্তরটাই ঠিক, এ এবং বি উভয়ই বিবৃতিই মিথ্যা। 15 দাগে 10% সূত্রকে আবিষ্কার করেন? অপশান এর উত্তরে ঠিক, লিন্ডেম্যান। যে 16 দাগে রয়েছে, 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা যদি কেউ জানো প্লিজ কমেন্ট করে তোমার বন্ধুবান্ধবীদের শেয়ার করো বা জানাও। 17 দাগে পৃথিবীতে বায়োস্ফিয়ারের সংখ্যা? অপশান এর উত্তরে ঠিক, 1টি। 18টি গৌণ ও প্রগৌণ খাদকেরা হলো? অপশান এর উত্তরে ঠিক, মাংসাশী। 19 দাগে 2025 এ ভারতের জনসংখ্যা? অপশান সির উত্তরে ঠিক, 140 কোটির বেশি। 20 দাগে গরুর বিজ্ঞানসম্মত নাম? অপশান এর উত্তরে ঠিক, বস ইন্ডিকাস। 21 দাগে ভারতের জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ চালু হয়? অপশান এর উত্তরে ঠিক, 1972 খ্রিস্টাব্দে। 22 দাগে ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয় কত খ্রিস্টাব্দে? অপশান বির উত্তরে ঠিক, 1973 খ্রিস্টাব্দে। 23 দাগে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ড্যাশ অবস্থিত ভারতের এটাকে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, উদ্যানটি কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি ড্যাশ অবস্থিত হবে, উত্তরটি হবে অসমে অবস্থিত। 24 দাগে WWF এর
পুরো কথাটি হলো অপশান এর উত্তরটাই ঠিক, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার। 25 দাগে ভারতের জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়, অপশান এর উত্তরে ঠিক পশ্চিম ঘাট বনাঞ্চলকে। 26 দাগে শিমুলের বিজ্ঞানসম্মত নাম ড্যাশ, অপশান এর উত্তরে ঠিক বোমবক্স সাইবা। 27 দাগে হাতির সংখ্যা হ্রাসের কারণ হলো, অপশান ডিতে সবকটি সঠিক। 28 পশ্চিমবঙ্গের সুন্দরবন হলো একটি বিখ্যাত, অপশান এর উত্তরে ঠিক ম্যানগ্রোভ অরণ্য। 29 দাগে স্টকহোম সম্মেলন কোন খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়, হয়েছিল অপশান এতে 1972 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। 30 দাগে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এই যে এতে রয়েছে সিংহ প্রকল্প হবে অপশান 2 নম্বরে গির জাতীয় উদ্যান, ব্যাঘ্র প্রকল্প হবে 3 নম্বরে বন্দিপুর, সিতে গন্ডার প্রকল্প হবে, 4 কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং ডিতে হস্তি প্রকল্প হবে ময়ূর ঝর্ণা পশ্চিমবঙ্গ। উত্তরটি নিচে লিখে দিয়েছি, তোমরা লক্ষ্য করে যেটা লেখা আছে টাইপ করে দিয়েছি। এর সঙ্গে 2, বির সঙ্গে 3, সির সঙ্গে 4, ডির সঙ্গে 1। 31 দাগে লক্ষ্য করো, অপশান সির উত্তরটাই ঠিক। বসুন্ধরা সম্মেলন 1972, জাতীয় সংরক্ষণ আইন 1972, জৈব বৈচিত্র্য আইন 1980 2002 এবং বন সংরক্ষণ আইন 1980। এবার 32 দাগে বিবৃতি এ সকল বন্যপ্রাণীকে সংরক্ষণ করা প্রয়োজন, কারণ আর অনেক প্রজাতিরই বন্যপ্রাণীর বিভিন্ন কারণে সংখ্যা হ্রাস হচ্ছে। এখানে অপশান এর উত্তরে ঠিক এ ও আর উভয় সত্য ও আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 33 দাগের বিবৃতি এ জিন ব্যাংকে বিভিন্ন জেনেটিক বস্তু সংরক্ষণ করা হয়, কারণ আর জিন ব্যাংকে সংরক্ষিত জিন বস্তু গবেষণার কাজে ব্যবহৃত হয়। অপশান এর উত্তরে ঠিক এ ও আর উভয় সত্য ও আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। 34 দাগে প্রতিষ্ঠার কাল অনুযায়ী বায়োস্ফিয়ার রিজার্ভগুলি সঠিক ক্রম সাজাও, পুরনো থেকে নতুন। আচ্ছা, এখানে অপশান ডির উত্তরটাই ঠিক, অপশান সির উত্তরটাই ঠিক। প্রথমে নীলগিরি, তারপরে হচ্ছে নন্দাদেবী, তারপরে হচ্ছে সুন্দরবন, তারপরে হচ্ছে পান্না। এরপরে 35 দাগের বিবৃতি থানকুনি একটি ঔষধি গুণসম্পন্ন উদ্ভিদ, বিবৃতি বি কুকুরে খাটা শাক রক্তাল্পতায় উপকারী। এখানে অপশান সির উত্তরে ঠিক, কেবল এ ও বি উভয় সত্য। 36 দাগে চর্মরোগে যে গাছের পাতা ব্যবহারের পরামর্শ দেবে, অপশান সিতে নিম। 37 দাগে সাইল্যান্ড ভ্যালি হলো ড্যাশ অঞ্চলের অন্তর্গত, অপশান ডিতে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে। 38 দাগে ভারতে বিলুপ্ত হয়ে গেছে এমন একটি প্রজাতির পাখি হলো, অপশান সির উত্তরে ঠিক গোলাপি মাথাওয়ালা হাঁস। 39 দাগে কৃষির বিস্তারের কুফল হলো, এখানে অপশান ডি হবে, সব উপরে সব কটি হবে, এখানে করা নেই, সরি, উপরে সব কটি হবে, ম্যাচ করে দিচ্ছি। অর্থাৎ 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরে ঠিক উপরে সবকটি। আর 40 দাগে অর্থাৎ এই ভিডিও লাস্ট প্রশ্ন, পার্থেনিয়াম উদ্ভিদটি এসেছে অপশান এতে আমেরিকা থেকে। এই সেটের উত্তরের পিডিএফ ডাউনলোড করতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামের, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নাও। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।